আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি ভালোই। আপনাদের কোন জেলা? আমাদের রাজবাড়ী জেলা। রাজবাড়ী জেলা। পেঁয়াজ যে নিয়ে আসছেন, বিক্রি কেমন হচ্ছে? আরে ভাই আমি ৩২ বস্তা পেঁয়াজ আনছিলাম বুঝলেন? আচ্ছা, তা হাইব্রিড পেঁয়াজ ধরেন ৳৮ থেকে শুরু করে বুঝছেন? ৳৮ থেকে শুরু করে ধরেন ৳১৮ পর্যন্ত বিক্রি করলাম। পেঁয়াজ। বুঝছেন? পেঁয়াজ। আচ্ছা, 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 তা এখন ধরেন গাড়ি ভাড়া আমার ৳২০০, আচ্ছা। হ্যাঁ? তারপরে লেবার খরচ আছে। তারপরে আপনার পেঁয়াজ কাটা আছে, তারপরে উঠানো আছে। মাঠের থেকে গাড়িতে একটা পেঁয়াজ আনবো তার খরচ আছে, হ্যাঁ? আবার ওই পেঁয়াজটা যখন ঢাকা আনবো তখন ওই যে লেবার খরচ আছে। মানে বস্তা সেলাই, একটা বস্তার দাম ৫৫-৬০ টাকা। আগে ছিল ধরেন ৳২০, ৳১৮, হ্যাঁ? তো সব মিলে দিলে ধরেন আমার পেঁয়াজের টাকা তো আর বাড়ি যাচ্ছে না ভাই, বুঝছেন? ভাবছিলাম যে বাংলাদেশে নতুন সরকার হইছে, বুঝছেন? তা পেঁয়াজটার দাম মোটামুটি পাবো। বুঝছেন? তা এখন দেখতেছি যে আগে যে সরকার ছিল আম সেই আমলে পেঁয়াজের দামটা ভালো ছিল। এখন দিন যাইতেছে আরও পেঁয়াজের দাম কমতেছে। হ্যাঁ, আমরা তো ধরেন পেঁয়াজ চাষ করি বুঝছেন? একেবারে শেষ। বাঁচার আর রাস্তা নাই। ভাবছি যে এখন বীজ কিনা ছাড়া আর কোনো উপায় নেই। বুঝছেন? আচ্ছা। মানে এতটা বাড়ি পরিমাণ। যে বউ, ছেলে, মেয়ে বুঝছেন? এদের যে কি করবো, কি করবো বুঝছেন? সেই বাসায় নাই। ধরেন আজ ৩ দিন আছি ৩৩ বস্তা পেঁয়াজ নিয়ে। সেই পেঁয়াজ বিক্রি হয় না। লাস্টে সাজিয়ে-সুজিয়ে দিয়ে আ চলে গেলাম বুঝছেন? আচ্ছা, এখন আচ্ছা, 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 বুঝতে এখন পারছি। কি করবো বলেন? বুঝছেন? আজকের আজকের যে পেঁয়াজের যেটা হাইব্রিড, মানে ভারতে যে বীজগুলো এনে যে উৎপাদন করে এবং ভারতীয় যে পেঁয়াজ, শুনেন, ভারতীয় পেঁয়াজ এখন আর বাংলাদেশে ঢুকে, আমার কাছে খবর আছে। গত সপ্তাহে মনে হয় এক গাড়ি ঢুকছিল। এই এক গাড়ি যদি না ঢুকতো, সেগুলো কিন্তু আমরা জানি আমাদের দেশি পেঁয়াজ দিয়ে কিন্তু পূরণ হইতো, দেশি পেঁয়াজগুলো খাইতো। ধরেন ভারতীয় পেঁয়াজ বাংলাদেশে আছে, হ্যাঁ? তো এই যে আমরাও কিন্তু লাগাইছি বুঝছেন? আচ্ছা, আমরাও লাগাইছি ১ কেজি দানার দাম ধরেন পেঁয়াজের দানার দাম ধরেন ১৫,০০০ থেকে আপনার ২২,০০০ পর্যন্ত। বিপ্লব সুপার নামে একটা পেঁয়াজের দানা আছে, ২২,০০০ কেজি। আমরা ওইগুলো লাগাইছি, ওই পেঁয়াজ বিক্রি করলাম আজকে আপনার ৳১৪। আচ্ছা, বুঝতে পারছেন? আচ্ছা। তা ৳১৪ যদি পেঁয়াজ বেচি তাহলে আমাদের কিছু থাকে বলেন? হুম। আমরা কিভাবে বাঁচবো? আমাদের তো বাঁচার কোনো লক্ষণ নাই। বুঝছেন? আমি ১২ বিঘা পারো পাখি পেঁয়াজ লাগাইছি বুঝছেন? আমি এবার প্রায় ৳৬,০০,০০০ দিনা হবো। বুঝছেন? ৳৬,০০,০০০ মানুষের কাছে টাকা পয়সা আইনে পেঁয়াজ চাষ করেছি। এখন তো তাদের দিনা দেয় কি আমি দিতে পারব না। কিচ্ছু দিতে পারব না। এই পেঁয়াজ আজকে নিয়ে আসি আমি মাত্র হলো ৳২০,০০০ পাইছি। আমার ওই পেঁয়াজি খরচ গেছিল প্রায় ৳৪৫,০০০-৪৬,০০০ খরচ হয়ে গেছে। পাইছেন কিসে? ৳২০,০০০ মাত্র হাতে পাইছি। সবকিছু কাটাকুটো আর সব বাদে। লস? আর সব লস। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। কত বিঘা লাগাইছেন? আমি বা ১০-১২ বিঘা লাগাইছি। আচ্ছা, আচ্ছা। রসুন কত বিক্রি করলেন? রসুন ভালো রসুন মোটামুটি এখানে ৫০-৫২ টাকা যাচ্ছে। তো আচ্ছা, এই আচ্ছা। রসুন ৫০-৫২ টাকা বেচে তো লাভ হয় না। লাভ হয় না। বুঝছেন? আচ্ছা, আচ্ছা, এই আচ্ছা। অবস্থা বুঝছেন? আ- সরকারের আর আর হচ্ছে যে আজকে যে পেঁয়াজের হাটের বাজারটা, সেটা কত টাকা আছে মন? আজকে হাটে বাজারে ৮০০ থেকে ১,০০০ টাকা। ৮০০ থেকে ১,০০০ টাকা কিন্তু রাখি যে পেঁয়াজটা মানে ঘরে রাখা যায়, সেই পেঁয়াজটার দাম হলো আপনার ১,০০০ টাকা। ১,০০০ টাকা। হুম। আচ্ছা, কিন্তু আচ্ছা। আর এই যে যেগুলো ৮০০, ৭০০, ৯০০ এগুলা ওখানে বিক্রি হইতেছে, ঢাকা এসে সেগুলো ২২-২৩ টাকা বিক্রি হচ্ছে। কিন্তু তাতে লাভ হইতেছে না, বুঝছেন? লস। আচ্ছা, আচ্ছা। মানে লস যাচ্ছে। মানে কোনো লাভের তো মুখ নেই। কোনো লাভের কোনো ইয়েই নেই, বাজার আশাই বাড়বে নাই। কেউ বলছিল, কোনো ব্যবসায়িক আশাই বলছিল। নাই, কোনো লাভের কোনো আশা নাই। পেঁয়াজের দাম আর বাড়বে না, বুঝছেন? এমভাবে কৃষক শেষ হয়ে যাবে, বুঝছেন? কৃষকের দিকে কেউ তাকায় না, বুঝছেন? কেউ না। আচ্ছা, বুঝছেন? যে সরকারই আসুক চাকরির দিকে তাকায়, কৃষকের কোনো মূল্যায়ন দেয় না। বুঝতে পারছি। ঠিক বুঝছেন? আছে, আপনাকে অসংখ্য অসংখ্য বুঝছেন? ধন্যবাদ।